কিনসুক ডিজিটাল সেবা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের জন্য একটি নতুন সার্ভিস আমি নিয়ে চলে এসেছি এবং দেখিয়ে দেবো যারা বর্তমানে আমাদের থেকে স্পাইস মানি আইডি নিয়ে কাজ করছেন এবং যারা বর্তমানে স্পাইস মানি আপনাদের থেকে আইডি নিয়ে কাজ করতে চাইছেন। ঠিক আছে, তো আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দিয়ে দেবো, যাতে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের থেকে আইডি নিতে পারেন। আমরা কিন্তু সমস্ত সার্ভিসই দিয়ে থাকি। ঠিক আছে, যেমন মোবাইল রিচার্জের সার্ভিস, প্যান কার্ড সার্ভিস এবং স্পাইস মানি। ঠিক আছে, তো আজকে আমরা দেখাবো যারা বর্তমানে স্পাইস মানি থেকে কাজ করছেন এবং আপনারা জেনে থাকবেন যে বর্তমানে কিন্তু এয়ার ফাইবার, ঠিক আছে, অনেক পরিমাণে রিলায়েন্স জিও লঞ্চ করার পর থেকে কিন্তু অনেক পরিমাণে বেড়ে গেছে। তো সেই এয়ার ফাইবার কীভাবে আপনারা রিচার্জ করবেন স্পাইস মানি থেকে, সম্পূর্ণ কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো দেখুন, আমাদের যে স্পাইস মানি অ্যাপ্লিকেশানটি আছে সেটা কিন্তু আমরা এর মধ্যে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আমি কিছু একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এয়ার ফাইবার কিন্তু সম্পূর্ণ জিও পোস্টপেড কানেকশান। ঠিক আছে, আমরা কিন্তু পোস্টপেডের মাধ্যম দিয়ে কিন্তু জিও এয়ার ফাইবারকে রিচার্জ করতে পারবেন এবং সেখানে যে বিলটা জেনারেট হয় কিন্তু অটোমেটিকলি সেই বিল চলে আসবে। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আপনারা স্পাইস মানি থেকে এয়ার ফাইবারের রিচার্জ করবেন। তো দেখুন, এখানে যে আমাদের অপশান আছে পোস্টপেড, ঠিক আছে, মোবাইল পোস্টপেড। ঠিক আছে, তো এখানে দেখুন দুটো অপশান আছে, জিও পোস্টপেড মানে যারা জিও সিম পোস্টপেড হিসাবে কাজ করছে, এবং জিও পোস্টপেড আরেকটা আছে এই অপশানটি আমরা ক্লিক করে নেবেন এবং কাস্টমারের এয়ার ফাইবারের যে নাম্বার এবং মোবাইল নাম্বার সেটা কিন্তু আমরা এখানে বসিয়ে নেবেন। ঠিক আছে, তো চলুন দেখি আমরা বসিয়ে নিই। তো দেখুন, আমি অলরেডি কাস্টমারের যে মোবাইল নাম্বার এবং যে পোস্টপেড কানেকশান নাম্বার সেটা কিন্তু এখানে আমরা এন্ট্রি করে দিয়েছি। ওই নাম্বারটা কিন্তু আমরা মাই জিওতে ওপেন করলেই পেয়ে যাবেন। ঠিক আছে, তো এরপর আমি সঙ্গে সঙ্গে কাস্টমারটাকে ফিচিং করলাম। ফিচিং করা দেখুন, ওর যে বিলটা জেনারেট হয়েছে 843 টাকা, ওটাও শো করছে এবং ডিউ ডেট মানে কবে ওর রিচার্জটা শেষ হয়েছে সেটাও কিন্তু এখানে শো করছে এবং কী নামে কাস্টমার আছে সেটাও কিন্তু এখানে শো করছে। এবার আপনারা যেমন WBCL বিল পেমেন্ট করে সেইটা যে ক্যাশ করবেন কি ইউপিআই করবেন, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, করার সাথে সাথে এখানে একটা অপশান দেবে যে তো পরিষ্কার করে দেখে নিন, এখানে একটা সিসিএফ থাকে। সিসিএফটা কিন্তু আমরা সবসময় ক্ষেত্রে অফ রাখবেন। অফ রাখার পরে কিন্তু আমরা পে অপশানটি ক্লিক করে দেবেন। পে অপশানটা ক্লিক করার সাথে সাথেই কিন্তু স্পাইস মানি ওয়ালেট যেটা আছে সেখান থেকে কিন্তু এটা পেমেন্ট হয়ে যাবে।